জনগণ যদি আমাকে ভোট দেয়, আমি যদি সরকারের অংশ হই, ইনশাআল্লাহ 12টা দাবি প্রত্যেকটি আমি কম্পিউটার কাজ করব। আমাদের সরকারটাও এইটা হতে পারে না। আমি আইটি মন্ত্রী ছিলাম, আইটি বাংলাদেশের প্রসারের জন্য আমি সর্বপ্রথম কাজ করেছি। এই দেশে এই যে সাবমেরিন কেবল আমি বেগম খালেদা জিয়া, আমি কিন্তু কঠিন মানুষ। আমি আপনারা ভালো কাজ করলে প্রশংসা করি, আপনারা যদি অযৌক্তিক কিছু বলেন সেটা কিন্তু আমি সাহস করি। আপনারা 12টি দাবি দেওয়া নিয়ে এসেছেন, আমি তার 10টি দাবি সম্পূর্ণভাবে সমর্থন করি। এবং যদি যেটা বলেছে একটু আগে, যদি কোনোদিন আগামীতে মানুষ আমাদের সুযোগ দেয়, আপনারা আমার কাছে আসবেন, আসতে হবে না, আমি নিজে থেকে চেষ্টা করবো যাতে আপনাদের এই 12টির মধ্যে 10টি দাবি দেওয়া দ্রুত আমরা পূরণ করতে পারি। দুটি দাবি সম্বন্ধে আমার কিছু বক্তব্য আছে, আমি খোলাখুলি বলছি, কিছু মনে করবেন না, আমার উপর রাগও করবেন না। একটা হচ্ছে 3 নম্বর, সিএনজি অটোরিকশার জন্য সারা বাংলাদেশের হাইওয়ে খুলে দিতে হবে। আসছে, আমি আপনাদের সবকিছু সমর্থন করি, কিন্তু আমি যেটা বলেছি আমি যৌক্তিক বিষয়ে মানুষকে সমর্থন করি। আমি যেটা যুক্তি দিয়ে যেটা আমি নিজে বুঝতে পারি না সেখানে কিন্তু আমি অন্ধ সমর্থন করি। দেখুন, হাইওয়েতে দুনিয়ার কোন দেশে কিন্তু 3 টাকার গাড়ি চলাচল এটা সম্ভব নয়। কি কারণে? আপনাদের মানুষের নিরাপত্তার কারণে। কাজে হাইওয়েতে অটোরিকশা চালালে যে আপনাদের অর্থ উপার্জন অনেক বেড়ে যাবে বা অনেক সুবিধা হবে, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই দাবিটি 3 নম্বর দাবিটি আপনারা পুনর্বিবেচনা করবেন। আর আরেকটি দাবি 9 নম্বর, আপনারা বলেছেন ঢাকা মহানগরীতে অবৈধ সিএনজি অটোরিকশা উচ্ছেদ করতে হবে। এইখানে কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমি অবৈধ সিএনজি অটোরিকশা উচ্ছেদে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যারা অবৈধ সিএনজি বা অটোরিকশা ঢাকা শহরে চালাচ্ছে, আমরা তাদেরকে নিয়ে বলবো, তাদেরকে নিয়ে কথা বলবো, তাদের অবৈধ অটোরিকশা বা সিএনজিকে কিভাবে বৈধ করা যায় সেই সহায়তা। যে কথা বললাম যে আমি খোলাখুলি কথা বলি, তাহলে আপনারা আমার উপর রাগ করবেন না। এবং 3 নম্বর আর 9 নম্বরের পরিবর্তে আমি আরো 2টা দাবি আপনাদের পক্ষ হয়ে আমি নিজে সংযোজন করতে চাই, সেটাও আমি আপনাদের সামনে। এর মধ্যে প্রথমটি হচ্ছে 1 নম্বর, রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের বড় বড় শহরে আপনারা কিন্তু রাজপথে যত্র সিএনজি পার্কিং করতে পারবেন। এটা যুক্তিযুক্ত নয়। এতে যে শুধু আপনাদের ক্ষতি হচ্ছে তা না, এতে করে রাস্তায় যারা লক্ষ লক্ষ মানুষ গাড়ি যারা চলাচল করে, এটা একটা সমস্যার সৃষ্টি করে, যানজটের সৃষ্টি হয়। এবং 2 নম্বর, আপনারা যখন রাস্তায় চলাচল করেন তখন আপনাদের শৃঙ্খলাবদ্ধভাবে করেন, যে ট্রাফিক রুল সেটা মানতে হবে। নিয়ম ছাড়া কিন্তু কোনো জাতি কোনোদিন তারা সামনের দিকে এগোতে পারে না। জনগণ যদি আমাকে ভোট দেয়, আমি যদি সরকারের অংশ হই, ইনশাআল্লাহ 12টা দাবি প্রত্যেকটি আমি যেমন একটি উদাহরণ দিচ্ছি, সারা দেশে এই যে ড্রাইভিং লাইসেন্সের সমস্যা আপনারা বলেছেন, আপনি বিশ্বাস করবেন, আমি একটা পুরনো ইতিহাস বলি, আমি যখন প্রথম বলি আমি 60 বছর যখন ঢাকা শহরে গাড়ি চালাই, আমি যখন প্রথম লাইসেন্স আনতে পুরনো কোর্টে গিয়েছিল, ঢাকা কোর্টে, সেইখানে আমার পরীক্ষা নিয়েছিল, আমার প্রথম গাড়ি চালানোর পরীক্ষা নিয়েছিল, আমি দিয়েছি, আজকে থেকে 60 বছর আগে কথা বলছি। আমার মৌখিক পরীক্ষা নিয়েছিল, তখন এত এই কম্পিউটার সিস্টেম না, ফিঙ্গারপ্রিন্ট এগুলো ছিল না।
নিয়েছিল এবং আমার যতদূর মনে পড়ে সর্বোচ্চ বোধহয় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল বা 2 ঘন্টার মধ্যে। একটা বই দিয়েছিল, বইয়ের মধ্যে এভাবে সিল মেরে অফিসার যিনি ছিলেন তিনি সই করে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে আমাকে দাঁড়িয়ে। আজকে আমার সেই লাইসেন্স রিনিউ করতে আমি 3 মাস আমাকে একটা কাগজ দিয়ে দেখবেন, এই কাগজ দেখাবেন, পুলিশ যদি আপনার কাছে এই কাগজ দেখাবেন আমাদের কম্পিউটার কাজ করে না, আমাদের সার্ভারটাও এইটা হতে পারে না। আমি আইটি মন্ত্রী ছিলাম, আইটি বাংলাদেশের প্রসারের জন্য আমি সর্বপ্রথম কাজ করেছি এই দেশে। এই যে সাবমেরিন কেবল আমি বেগম খালেদা আইটির কারণে আমি যদি 3 ঘন্টায় আমি যে কাজটা করতাম, 3 মাস 6 মাস 12 মাস পর্যন্ত লাইসেন্স রিনিউ করতে পারে না, লাইসেন্স দেওয়ার বুঝে পরিকল্পনা আইও না। আজকে আমাদের সবকিছু সহজ করে দিতে হবে। এই যে আপনারা বলেছেন 12 নম্বর, আমি নিজে বুঝতে